আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমি সবসময় পাই আমাদের অডিয়েন্স বা ভাই ব্রাদারদের কাছ থেকে। সেটা হচ্ছে গিয়ে আপনার অল্পতে বা অল্প সহজে কোন দেশগুলোতে ওয়ার্ক ভিসা নিয়ে, মানে আপনার কাজের ভিসা নিয়ে সরাসরি যাওয়ার মধ্যে সবচেয়ে বেস্ট অপশন এই মুহূর্তে কি আছে মিডল ইস্ট বাদে। অনেক ভাই বলে যে ভাই মিডল ইস্ট বাদে কোন কোন দেশগুলো আছে আমাকে একটু জানান, যে ওয়ার্ক ভিসা হচ্ছে বা হওয়ার মতো সম্ভাবনা আছে বা একটু চেষ্টা করলে পাওয়া যেতে পারে এই কান্ট্রিগুলো নিয়ে। সো আজকে আমরা এমন 5টি দেশ নিয়ে আলাপ করব, যার মধ্যে আপনার ইউরোপেরও কান্ট্রি আছে, আপনার আফ্রিকান কান্ট্রি আছে, ইভেন আপনার মিক্স সব মিলিয়ে ঝিলিয়ে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো আমরা যে 5টা কান্ট্রি নিয়ে কথা বলবো তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর কান্ট্রি আমরা শুরু করব, সেটা হচ্ছে গিয়ে মরিশাস। দেখেন, মরিশাসটা কিন্তু বাংলাদেশের খুবই ফেভারিট একটা জায়গা, বাংলাদেশি ভাই যারা ওয়ার্ক ভিসায় যেতে চান তাদের জন্য। এবং মরিশাসটা কিন্তু গত 2 বছর পুরোপুরি বন্ধ ছিল, এখন বর্তমানে এই বছর এসে কিছুটা চালু হয়েছে তুলনামূলক, মানে ভিসা রেশিওটা একটু কম, বাট ধীরে ধীরে এটা বাড়বে এবং এটা বৈধভাবে বাঙালিরা খুব ইজিতে ঢুকতে পারে। মরিশাস নিয়ে আমার আরো কয়েকটা ভিডিও আছে, প্রয়োজন আপনারা আমাদের ফুল ভিডিও দেখে নিতে পারেন, ওখানে আরো ডিটেলস দেওয়া আছে। সো এই ছিল 1 নম্বরে মরিশাস, যেখানে আপনার এখন টুকটাক কাজ হচ্ছে। এর মধ্যে 1 নম্বর আমি বলবো কনস্ট্রাকশন আছে, তারপর হচ্ছে কি আপনার গার্মেন্টস এর কাজ আছে, কিছু বেকারির কাজের জন্য মানুষ যাচ্ছে, কিছু প্রিন্টিং এর প্রেসের কাজের জন্য কিছু যাচ্ছে, বাট গার্মেন্টসটাই হচ্ছে সবচেয়ে বেশি, আর টুকটাক হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে। সো মরিশাসটা আপনাদের 1 নম্বর চুজে আপনারা রাখতে পারেন, একদম অল্প খরচের ভিতরে। ঠিক আছে। আর মরিশাস নিয়ে আমাদের আরেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন, যেখানে একদম বলা আছে যে মরিশাস আসলে কেন কম খরচে যাওয়া যায় বা কিভাবে কম খরচে যাওয়া যায়, এই ব্যাপারটা নিয়ে প্রয়োজন আমাদের ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, আমাদের 2 নম্বর যে কান্ট্রিটা আছে সেটা হচ্ছে কি আফ্রিকান কন্টিনেন্টের আরেকটা কান্ট্রি। যেমন মরিশাস আফ্রিকান কন্টিনেন্টের ভিতরে, 2 নম্বর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের আরেকটা কান্ট্রি আলজেরিয়া। এই আলজেরিয়া কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের জন্য আমি মনে করি যে একটু অল্প খরচে মিড রেঞ্জের ভিতরে যারা ওয়ার্কের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য আলজেরিয়াটা একটা বেস্ট অপশন হতে পারে। মোটামুটি স্যালারি খারাপ না, থাকা খাওয়া কোম্পানি আপনার প্রোভাইড করতেছে। তো সব মিলিয়ে ঝিলে আলজেরিয়া একটা ভালো অপশন। বাট আমার জানা মতে আলজেরিয়াতে বর্তমানে টুকটাক কিছু কাজ হচ্ছে, এর মধ্যে মানে সবচেয়ে ভালো কাজগুলো হচ্ছে গিয়ে কনস্ট্রাকশনটা তাদের খুব ভালো একটা ইয়া দরকার। ইভেন স্যালারিটাও খারাপ না, যারা একেবারে কাজ না জানেন লেবার হিসেবেও যাবেন তাদের ক্ষেত্রেও স্যালারি $500 থেকে $550 মতো পড়তে পারে। আর যারা একটু দক্ষ কনস্ট্রাকশন আন্ডারে, যেমন ধরো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, তাদের ক্ষেত্রে স্যালারিটা কিন্তু 700 থেকে 750 হয়ে যায়, মানে বাংলা টাকা প্রায় লাখখানিকের কাছাকাছি আপনাদের স্যালারিটা চলে আসে। তো সব মিলায় ঝিলে এটা কিন্তু ভালো একটা অপশন আপনাদের হতে পারে আলজেরিয়াটা। আমরা চলে যাবো 3 নম্বর কান্ট্রি। আমাদের 3 নম্বর কান্ট্রি হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের ঝামেলা আছে, অনেক কিছুই আছে। তারপরও এই নিউজিল্যান্ড কিন্তু এই এই বছর বিশেষ করে 2026-এ মোটামুটি ভালো একটা সুযোগ দিচ্ছে, ভালো একটা অপরচুনিটি দিচ্ছে বহির্বিশ্বের লোকদের জন্য। শুধু বাংলাদেশের জন্য তা না, বহির্বিশ্ব থেকে তারা লোক নেবে। তাদের কর্মী সংকট আছে প্রচুর পরিমাণে, বিশেষ করে ফার্মিং সেক্টরটাতে। তারপরে ট্যুরিজম তো আছেই, বাট ফার্মিং সেক্টরটাতে তাদের খুব বেশি একটা প্রয়োজন, যে ফ্রুট পিকিং গুলো থাকে, অনেক ফার্মে ফ্রুট প্যাকিং গুলো থাকে। সো এক একটা এক এক ধরনের। আর এই নিউজিল্যান্ডে কিন্তু আপনার মানুষ টাকার পরিমাণটা অনেক বেশি চায়, এবং এই নিউজিল্যান্ডে কিন্তু বর্তমানে খোলাতে অনেক বেশি ধান্দাবাজি হচ্ছে। সো আপনারা অবশ্যই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকবেন। আর টাকার পরিমাণ যে খুব আহামরি বেশি তা না, 10 লাখ, 15 লাখ, 20 লাখ এই টাকা কিন্তু আসলে মূলত লাগে না। আপনাকে যেখানে কোম্পানি দিচ্ছে জব, সব মিলায় জিলে এত টাকা লাগে না। আর একটু কমের ভিতরে আপনি যেতে পারেন, কারণ টাকাটা লাগে হচ্ছে আপনার কন্ট্যাক্ট করে একজন ওই জায়গার প্রতিনিধি, একজন এই জায়গার প্রতিনিধি, সব মিলায় জিলে একটা অ্যামাউন্ট থাকে। কিন্তু একেবারে যে 15 লাখ, 20 লাখ এটা খুব বেশি হয়ে যায়। আর অনেকে মনে করে যে 1 মাসে নিউজিল্যান্ড পৌঁছায় যাবে। ভাই এগুলো একদম ফাইজলামি ছাড়া কিচ্ছু না। এত সহজে হয়ে যায় না ভাই, বললাম আর হয়ে গেল 1 মাসের মধ্যে ওয়ার্ক ভিসা নিউজিল্যান্ড পৌঁছায় গেছি ভাই, এরকম হয় না। সো এ হচ্ছে কি আপনাদের 3 নম্বর অপশন নিউজিল্যান্ড, খুব ভালো একটা কান্ট্রি। 4 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে গিয়ে জর্ডান। জর্ডানটা কিন্তু মূলত আমরা চিনি ফেমাস যেই হিসাবে, সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে। বাট গার্মেন্টস বাদেও কিন্তু জর্ডানে পুরুষদের জন্য মোটামুটি কাজ আছে। আপনার একটু মোটামুটি যদি গার্মেন্টস এর কাজ বাদে যারা কাজ করে জর্ডানি খোঁজ লাগালে 2-4টা কাজ পেয়ে যাবেন জর্ডানের। আর খরচটা মোটামুটি একটা রেঞ্জের ভিতরেই থাকে, মোটামুটি 3 লাখ, 4 লাখ এরকম একটা খরচের মতো নেয় যারা কাজ করে। কিন্তু এটা আমার কাছে অনেক বেশি মনে হয় জর্ডানের হিসাব অনুযায়ী, কারণ জর্ডানের স্যালারিটা যে একবার খুব বেশি তাও না। বাংলা টাকার মনে করেন যে অন্য গার্মেন্টস ছাড়া যদি অন্য কাজগুলোতে যান 40, 45, 35 এরকমের ভিতরে আপনাদের স্যালারি পড়তে পারে। তো সেই অনুযায়ী আমার কাছে মনে হয় টাকার অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায়। তো তারপরে আমি আপনাদের জানানোর জন্য আর কি বলে রাখলাম যে জর্ডানটা আপনাদের একটা অপশন হতে পারে। সর্বশেষ আমাদের যে অপশনটা সেটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে ফেভারিট জায়গা,
সেনজেনভুক্ত কান্ট্রি, ইউরোপের কান্ট্রি, সেটা হচ্ছে স্পেন। স্পেন বর্তমানে 2026 সালে খুব ভালো একটা সুযোগ দিচ্ছে। স্পেন নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনার প্রয়োজনে ফুল ভিডিওটা দেখে নেবেন, ওখানে আরো তথ্য দেওয়া আছে। সো স্পেন কিন্তু আপনাদের বিশেষ করে এগ্রিকালচার, ট্যুরিজম এই সেক্টর গুলোতে খুব ভালো অপশন দিচ্ছে। আপনারা চাইলে এই জায়গায় আপনারা ট্রাই করতে পারেন। বহির্বিশ্ব থেকে, সারা বিশ্ব থেকে মোটামুটি তারা 80 থেকে 90 হাজার কর্মী, সরকারি হিসাব অনুযায়ী 88 হাজার কর্মী তারা এই বছর নিবে। শুধু 88 হাজার কিন্তু কম না ভাই। এর মধ্যে আমাদের বাংলাদেশ যদি 2, 4, 5, 10 হাজারও ঢুকতে পারে, খারাপ কি? ট্রাই করতে হবে, ট্রাই না করলে হবে না ভাই। অনেকে হচ্ছে হাল ছাড়ে দেয় শুরুতেই, হাল ছাড়লে হবে না, চেষ্টা করতে হবে, রিজিকে থাকলে হয়ে যাবে। আর স্পেনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, আপনার এখানে নাগরিকত্ব পাওয়াটা বর্তমানে একটু ইজি। অন্য অন্য ইউরোপের কান্ট্রিগুলো আপনি বৈধভাবে গেলে, বৈধভাবে কাজ করলে আপনার খুব ইজি হয়ে যায় যেখানে নাগরিকত্ব পাওয়াটা। সো স্পেনটা হতে পারে আপনাদের খুব ভালো একটা অপশন। শেয়ার করতে পারেন ভিডিওটা, আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে তাদের সাথে যারা ভালো একটা কান্ট্রিতে যেতে চায়, তারা হয়তো আপনার এই শেয়ারে, এই ভিডিওর কারণে অনেক উপকৃত হবে। আর কেমন লাগলো ভিডিওটা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সব মিলিয়ে ঝিলে আমাদের কমেন্ট করবেন, আমরা উত্তর দিব। আর যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেই ক্ষেত্রে আমি স্ট্রেট বলে রাখি ভাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, আমাদের কল দিবেন না, মেসেজ দিয়ে রাখবেন প্লিজ, দয়া করে মেসেজ দিয়ে রাখবেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই করব। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।